আজকের গল্প সৌন্দর্য এবং কদর্য। চলো তাহলে শুরু করি আজকের গল্প। বহুকাল আগে এখান থেকে অনেক দূরে এক ধনী সওদাগর থাকত। সে সর্বদা ঘোড়ায় চেপে ঘুরত। তার এক সুন্দরী বউ আর অনেকগুলো বাচ্চা ছিল। তারা অট্টালিকায় বাস করত। তার কনিষ্ঠতম সন্তান ছিল একটি মেয়ে। তার গায়ের রং গোলাপি বলে তাকে সবাই রোজিনা বলে ডাকত। দুর্ভাগ্যক্রমে একদিন গভীর রাতে সওদাগরের বিশাল অট্টালিকায় আগুন লেগে যায়। সবাই ঘুমোচ্ছিল তখন। ঘুম থেকে ওঠার আগেই সম্পূর্ণ বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বাড়িটা পুড়ে ছাই হয়ে যায়। সওদাগর দুঃখে ভেঙে পড়ে। রোজিনা বাড়ির সবাইকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়, যাতে সবাই অন্তত প্রাণে বেঁচে থাকে। সওদাগরের সম্পূর্ণ বাড়িটাই আগুনে পুড়ে গিয়েছিল। তাই বাড়ির সবাইকে ফার্মের একটা পুরনো বাড়িতে সে নিয়ে যায়। সেই জায়গাতে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে সওদাগরের পরিবার এক সপ্তাহের বেশি থাকতে পারেনি। তাই সওদাগর ঘোড়ায় চেপে নতুন বাসস্থানের সন্ধানে বেরিয়ে পড়ে। ঘোড়ায় চড়ে যাওয়ার পথে একটা সুন্দর রাজপ্রাসাদ দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নেমে সেই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে। রাজপ্রাসাদে ঢুকে সে দেখে এটা আসলে একটা দুর্গ। সে চিৎকার করে জিজ্ঞেস করে কেউ কি আছেন, কিন্তু কোনো উত্তর পায় না। সে দুর্গের মধ্যে আগুনের কাছে চেয়ারে বসে পড়ে, কারণ সে খুবই ক্লান্ত ছিল। হঠাৎ একটা রহস্যময় আওয়াজ শুনতে পায় এবং দেখে চারপাশে ভালো ভালো খাবার সাজানো, কিন্তু কাউকে দেখতে না পেয়ে রাতের খাবার খেয়ে সে ঘুমোতে চলে যায়। পরের দিন সকালে দুর্গ ছেড়ে চলে যাওয়ার আগে সে বাগান থেকে একটা লাল গোলাপ তোলে তার প্রিয় কন্যা রোজিনার জন্য। ঠিক সেই সময় হঠাৎই একটা গর্জন শুনতে পায়। সে পিছন ফিরে দেখে গদাকার এক রাক্ষস। তার শরীরটা মানুষের মতো দেখতে, কিন্তু মুখটা সিংহের মতো। সিংহমুখী রাক্ষস চিৎকার করে বলে, আমি তোমায় অতিথির মতো আপ্যায়ন করলাম, তোমায় সব রকম সুযোগ সুবিধা দিলাম, আর তার পরিবর্তে তুমি আমার বাগানের গোলাপ চুরি করেছো। তোমাকে আমি এত সহজে ছাড়বো না। এর যোগ্য শাস্তি তুমি পাবেই। তোমাকে দুর্গের কারাগারে বন্দি করব আমি। সওদাগর এই কথা শুনে ভয়ে আর রাগে রাক্ষসকে বলে। সিংহমুখী রাক্ষস তখন বলে, ঠিক আছে, যদি তোমার সেই সুন্দরী মেয়েটাকে আমার কাছে এনে দাও, তবেই তোমাকে আমি এই সাজা থেকে মুক্তি দিতে পারি। যাও, গোলাপটাকে এখানে রেখে চলে যাও এখনই। এরপর সওদাগর ঘোড়ায় চেপে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফিরে রোজিনাকে গোলাপটা দেয়। রোজিনাকে দেখার পরেই সওদাগরের রাক্ষসকে দেওয়া কথাগুলো মনে পড়ে যায়। সওদাগর ভাবতেই পারছিল না কিভাবে সে তার সুন্দরী প্রিয় মেয়েকে কুৎসিত দেখতে রাক্ষসটার সঙ্গে থাকতে বলবে। সে মনে মনে ভাবল রাক্ষসকে দেওয়া প্রতিশ্রুতি সে ভঙ্গ করবে, কিন্তু রোজিনা বাবার মুখ দেখেই বুঝে গেল কিছু একটা হয়েছে। সওদাগর বুঝে উঠতে পারছিল না ঠিক কি করা উচিত। অবশেষে সে তার মেয়েকে ঘটনাটা বলল। রোজিনা বলল, চিন্তা করো না বাবা, আমি তোমার কথা রাখব। যখন রোজিনা তার বাবার সাথে দুর্গের কাছে এলো, তখন সে বাগানে ফুটে থাকা ফুলগুলো দেখে আনন্দ পেল। দুর্গের মধ্যে এক অদৃশ্য হাত তাদের রাতের খাবার পরিবেশন করল। দুর্গের মধ্যে কি ঘটছে রোজিনা তার বাবার মুখের দিকে তাকিয়ে কথাই ভাবল। আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না। প্রচণ্ড ঠান্ডাতেও ঘর ছিল গরম এবং খাবারগুলোও ছিল সুস্বাদু। তাদের রাতের খাবার শেষ হওয়ার পরেই সেই ভয়ঙ্কর দেখতে সিংহমুখী রাক্ষসটা তাদের সঙ্গে দেখা করতে এলো। রাক্ষসটাকে দেখা মাত্রই রোজিনা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু সে বাইরে দেখালো না। রাক্ষসটা সওদাগরকে বলল, তুমি তোমার দেওয়া প্রতিশ্রুতি রেখেছো, এটা দেখে আমি খুবই খুশি। রোজিনা বলে তার বাবার দেওয়া কথা রাখতেই সে এখানে এসেছে। রোজিনার কথা শুনে রাক্ষসটা খুব খুশি হয়। রাক্ষসটা সেই রাতে তাদেরকে ওখানেই থাকতে বলল এবং পরদিন সকালে দুর্গে ফেরা না অবধি তারা যেন ওখানেই থাকে। পরদিন সকালে সওদাগর একলাই বাড়ির দিকে রওনা দেয়। রোজিনা হাসি মুখে তার বাবাকে বিদায় জানায়। রাক্ষসটা বলল, রাক্ষস রোজিনাকে গোলাপটা দিয়ে বলে, এটা একটা ম্যাজিক গোলাপ। এটাকে হাতে ধরো এবং গোলাপটাকে বলো তোমায় বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে, তাহলেই দেখবে তুমি বাড়িতে আছো। সপ্তাহের শেষে গোলাপটাকে ধরে তুমি আবার বলবে এখানে আসার জন্য, তাহলেই তুমি আবার এখানে চলে আসবে। বাবার কাছে ফিরে গিয়ে রোজিনা জিজ্ঞেস করে,
আমি তো এখানে আমার কোনো ভাই বোনেদের দেখতে পাচ্ছি না। ওরা কোথায়? সওদাগর তাকে বলে, তোমার বোনেদের বিয়ে হয়ে গেছে আর তোমার ভাই অন্য রাজ্যে থাকে এখন। বাবার সঙ্গে একা থাকতে থাকতে রোজিনার সময় যেন কাটছিলই না। হঠাৎ তার মনে পড়ল বাবার কাছে সে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে আছে। সে তার বাবাকে বলল সে এখনই দুর্গে চলে যাবে, ওই রাক্ষসটা হয়তো খুব রেগে আছে। সেখানে পৌঁছে রোজিনা দেখল রাক্ষসটা ঠান্ডার মধ্যে বাগানের এক কোণে পড়ে আছে। রোজিনা দেখে ভাবল রাক্ষসটা হয়তো মারা গেছে। সে ভয়ে চিৎকার করে বলল, ফিরে এসো, আমি তোমায় ভালোবাসি। রাক্ষসটার গায়ে হাত দিতেই সে জেগে উঠল, আর রোজিনা দেখল রাক্ষসটা একজন সুন্দর সুপুরুষে রূপান্তরিত হয়েছে। সে রোজিনাকে বলে, অবাক হয়েও না, আমি একজন রাজপুত্র। একজনের অভিশাপে রাক্ষসে পরিণত হয়েছিলাম। একজন সুন্দরী যুবতী নারী আমাকে স্পর্শ না করলে আমি হয়তো সারা জীবন রাক্ষসী থেকে যেতাম। রোজিনা জিজ্ঞেস করে, তুমি ঠান্ডার মধ্যে শুয়েছিলে কেন? তখন সে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। যদি তুমি ঠিক সময় ফিরে না আসতে, তাহলে আমি হয়তো আমার মৃত্যু পর্যন্ত ওই বাগানেরই একটা কোণে শুয়ে থাকতাম। খুব ধুমধাম করে রাজপুত্র রোজিনার বিয়ে হয়ে যায়। মহা সাড়ম্বরে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং দুজনেই শান্তিতে বাকি জীবনটা কাটায়। তাহলে বন্ধুরা, তোমরা এর থেকে কি শিক্ষা নিলে? সৌন্দর্য শুধুমাত্র বাইরে থেকেই হয় না, অন্তর থেকে তুমি কতটা সুন্দর সেটাই আমার এই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখলাম।